সময় পাখি সাবান খুলে যাবে, পাখিটা আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ ফেরেশতা আমি দুনিয়ার কোনো পাখি নই, আমি হলাম এই মাইয়েতে জীবনের নেক আমাল। আল্লাহ নেক বান্দা শীতের সময় ফজরের নামাজে ওযু করেছে, ঠক ঠক করে কেঁপেছে, বান্দা আল্লাহকে সাজদা করেছে, ঈশার নামাজের ওযু করেছে, বান্দা ঠক ঠক করে কেঁপেছে, তাহাজ্জুদের নামাজে দুনিয়ার মানুষেরা সব জগৎ শুয়ে পাগল, ঘুমিয়ে পাগল, আল্লাহর এই বান্দা চুরি করে আস্তে আস্তে উঠে ওযু করে ঘরের কোণে জানামাজ বিছিয়ে নিজের জীবনের গুনার কথা মনে করে, আযাবে জাহান্নামের কথা মনে করে চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলেছে রে। আল্লাহ নেক বান্দার জীবনের নেক আমাল আমরা ওকে আমাদের ডানার তলায় লুকিয়ে রেখে দিয়েছি, বার করে দেবো না রে ফেরেশতা। আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়ে যাবে, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতা, আর দেরি করো না, আর দেরি করো না, আমার বান্দার কবরে আর আযাব হবে না, আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত দরওয়াজা খুলে দাও। আমার নেক বান্দার কবরে জান্নাতের শিবি বিছানা বিছিয়ে দাও, আমার নেক বান্দা ঘুমাবে, আর নেক আমলগুলো কিয়ামত পর্যন্ত নেক বান্দা সেবা করবে। আমার বান্দার দুনিয়ায় ঘুম হয়নি, ঘুম হয়নি। আমি জলসায় আসার সময় ঘরে বসে বসে একটা কথা বলছিলাম, জানেন, আমার অফিস তো ঘুমায়, বাড়ি এখানে, তো সন্ধ্যার সময় একটু বাড়ি এসেছিলাম, আমার মা বসে আছে, আমার মেয়েটা আছে, আমার ওয়াইফ, আমার মুখের দিকে তাকিয়ে আমার মা বলছে, কচি সারা জীবনটা তোর ঘুম হলো না বাপ, সারা জীবনটা ঘুম হলো না, সেই 7 বছর বয়সে মাদ্রাসায় দিলাম, সেই থেকে ঘুম হলো না। মা বলছে, আল্লাহ আল্লাহ তোর যেন কবরে আরামের ঘুম পাড়ায়। সুবহানাল্লাহ বল। উনি একটু আগেই বলছিলাম ওখানে ঘরে, আমার মা আমার জন্য এই দোয়া করে, জানিস বান্দা কবরের ভিতরে থাকবে, বান্দা ঘুমাবে, বান্দা নেক আমল সেবা করবে, বান্দা কিয়ামত হয়ে যাবে। তবে শুনে রাখি, যে মানুষের মৃত্যু ভালো হবে ওর কবর ভালো হবে, যার কবর ভালো হবে ওর ময়দানে মাশার ভালো হবে, যার ময়দানে মাশার ভালো হবে ওর পুলসিরাত ভালো হবে, যার পুলসিরাত ভালো হবে ওই মানুষটা আল্লাহ জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, টাকা পয়সার জন্য দোয়া চান, তবে বেশি বেশি দোয়া চান, আল্লাহ ইমানের সঙ্গে মওত দেবেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী মামাছে দুনিয়া ওজিফা অতালিবুল কিলাব, এই দুনিয়াটা হলো মরা জানোয়ারের মতো, মরা পশুর মতো। ছাগল গরু বললে কুকুর ছাগল যেভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়, দুনিয়াদারেরা ওইভাবে দুনিয়াকে ছিঁড়ে খায়, ঠিক না? আচ্ছা, আপনি একটু মাথায় হাত দিয়ে ভাবেন, যেভাবে আমরা দোকান চালাই, চাষ করি, কাজে যেভাবে আমাদের আগ্রহ, আচ্ছা এই আগ্রহটা যদি
সবটাই নয়, যদি অল্প কিছুটা আমরা ইবাদতের মধ্যে লাগাতাম, আমরা এক একজন আল্লাহর ওলি হয়ে যেতাম না? বলেন বলেন। আরে আপনারা 10টা বাজলে ঘুমিয়ে পড়েন, আমরা সারা রাত জাগি। গত 2 বছর আগে ভাঁড় থেকে জলসা করে ফিরছি, লাউহাটির ওখানে এক বুড়ো সাদা দাড়ি, বুঝলেন, ডাবের ভ্যান নিয়ে যাচ্ছে, ডাবের, পারে না বেচারা, পারে না। তো আমার যে ড্রাইভার ছিল আমাকে বললাম, এই একটু আসতে সব, আমার লাইটটা যেন পায়। ড্রাইভার তো রাগ করতে, তো বাড়ি যাবো, ঘুমবো। আর আপনারা একটু আসতে সব, ওই ওই লোকটার দেখে একটু মায়া হচ্ছে না? সামনে একটা চায়ের দোকান, আমি আগে গিয়ে বের হচ্ছি, আমার চাষা দেয় না, ও চাষা তো আমার চেয়ে, হুজুর খান চা খা। এই বয়সে আপনি এখন ভ্যান টানছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি, হুজুর 2টো ছেলে কেউ ভাত দেয় না, হুজুর সপ্তাহে 2 দিন করে যাই, যা দেয় আমি আর তোমার চাচি, আল্লাহ চালিয়ে দেয় বাপ, আল্লাহ চালায়। এই শোনা, এবার বলে ওই মানুষটা যে রাত্রে অত কষ্ট করে ভ্যান টেনে টেনে নিয়ে যায়, যদি ওর একটু সময় আপনার তাহাজ্জুদে দিত, কি কি বলছে, কাজ হতো না? আরে 8টার সময় 10টার সময় শুয়ে পড়ে, যদি রাত 12টার সময় আপনার গ্যাস মাথায় ওঠে, শেষটা পর্যন্ত ঘুম হবে? তখন তো আমরা হাসপাতাল। যদি এই কথাটা মনে করে রাত্রির একটা অংশে উঠে, যদি আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, আলহামদুলিল্লাহ, আমি 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবো, আল্লাহ খোদার কসম আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন কবরে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমাদের নামায় আমালে রাতের ইবাদত যেন ফাঁকা না যায়। ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের নামায় আমালে রাত্রিরে যেন এক তাসবিহ হলেও ইবাদত যেন থাকে। এক তাসবিহ, তার মানে 100 বার ঘুরবে, তার বাপ তো একবার হবে। সুবহানাল্লাহ, এক তাসবিহ, আলহামদুলিল্লাহ এক তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ এক তাসবিহ, সুবহানাল্লাহ বলেন। এইজন্য নামাজ যদিও নাও পড়ে, রাত্রিরে অনেকে ইস্তেঞ্জায় উঠতে হয় না, ও শয়তান তুমি আগে বিড়ি খোঁজে, হ্যাঁ, যারা খৈনি খোর ওরা খৈনি খোঁজে, যাদের ফেসবুক চালানোর ইচ্ছা উঠে পারি না না। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেছে, অন্তত ঘুম থেকে ওঠার সময় আল্লাহু আকবার, তোমার নামায় আমালে যেন এক তাসবিহ ইবাদত রাত্রে থাকে। সুবহানাল্লাহ বলেন। ইস্তেঞ্জা করে এসে আবার শুয়ে পড়বেন, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কি এক তাসবিহ ইবাদত। আমার অসুবিধা হচ্ছে, অন্তত এতটুকু যেন নামায় আমালে থাকে। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, যাদের জন্য নামাজ কাজা করলেন, যাদের জন্য হজ করা হলো না, যাদের জন্য সাদা চামড়াটাকে কেটে কেটে কয়লার মতো খালি করে দিয়েছো, তুমি বাপ মারা গিয়েছো, তোমার লাশটাকে ঈদগার ময়দানে নিয়ে গেছে, তখনও তোমার ওই বেটা মসজিদের ইমামের মুখের দিকে তাকিয়ে রয়েছে, কখন একবার নিয়তটা বলে দেবে। এই এমন সন্তান দুনিয়ায় রেখে যাচ্ছ যে তোমার জীবনের শেষ নামাজ পড়বে, জানাজা নামাজের নিয়তটাও জানে না। তুমি বাপ, তুমি বাড়ি গিয়ে ওই ঝাঁটা নিয়ে, মুড়ো ঝাঁটা নিয়ে তোমার কপালে, তুমি হতভাগা বাপ, তুমি ইমাম সাহেবের মুখের বাড়ি
ইমাম সাহেব লিহাজাল বলে না লিহাজিল বলে, ওর মেয়ে লোকের জানাজা কি মদ্দা লোকের জানাজা তাও জানে না। জানাজা নামাজ হয়ে গেল, লাশ খাটিয়া করে নিয়ে কবরের ভিতরে রেখে দেবে, জীবনের শেষ দোয়া পড়বে। ছেলে বাপেরা রে, ওই সময় তোমার বেটা, তোমার আদরের বেটা তোমার মুখে দোয়া পড়ে মাটি দিতেও জানেন না। ইমামের মুখের দিকে তাকিয়ে আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। বেটা ইমামের শুনে শুনে মাটি দেয়। ছেলে বাপেরা, কার জন্য আখিরাত বরবাদ করে দিয়েছেন বলুন? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সব ফিতনা, সব স্বার্থপর। আরে শুধু আপনার আমিও তাই, তোমার বিবি সেও স্বার্থপর, হিজবুল্লাহর বউ সেও টাকা দিলে খুশি, আর টাকা না দিলে বেজার। ঠিক না ভুল বলে? আল্লাহু আকবার। দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর, কেউ তোমার নয়। তোমার কবরে ছেলে যাবে না, বউ যাবে না। দেখলেন তো, নেক আমাল তোমার কবরে গিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই জন্য কবরে যেটা সঙ্গে যাবে, ওই কাজটা করতে হবে না? হবে না? যে জায়গায় আবাদান আবাদা জিন্দেগি আমাদের থাকতে হবে, একবার উঁকি মারতে আল্লাহ দুনিয়ায় আর পাঠাবে না, আর আসা হবে না। আমার সোনামণিকেরা, জওয়ানেরা, যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বারমাচ্ছে, ও ছেলেরা ভুলে যেও না, ভুলে যেও না জনমুখিনী মা বাবার কথা, ভুলে যেও না বাবা। তোমার আব্বা মায়ের কবরে দাঁড়িয়ে 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 বাবা ছেলে দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করো। যদি দোয়া কিছু নাও জানো, এতটুকু তো বলো, আল্লাহ আমার আব্বা মাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী বারবারছেন, দুনিয়া সবার আগে ওই বেটার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সেই শিক্ষাটা কি বেটাকে দিয়ে যাচ্ছেন? এই আপনার বাপের কবর যখন জুম্মার দিন জিয়ারত করতে যাবে, বাচ্চাটাকে হাত ধরে নিয়ে যান, আপনি কি বলেন? কবরে যাচ্ছে, ওর মা বলে নিয়ে যাও না, হাওয়া লাগবে। ও আর এক হারাবে, ও আর এক। যদি বুড়ো বয়সে ভালো করে দুটো খেতে চাও, ভিক্ষা করতে যদি না হয় ছেলেদের কাছে, তোমার ওই বাচ্চার হাতে 50 টাকা, 100 টাকা, 500 টাকা হাতে করে দিয়ে বলো, যা তোর দাদুর দিয়ে আয়, হাত দিয়ে সুন্দর হচ্ছে। আচ্ছা শিগগির করে এরকম ডিস্টার্ব করিস না। দরুদ শরীফ একবার আল্লাহুম্মা এসেছে বোরাক জিবরাইল, চলো নবী মিরাজে। এসেছে বোরাক জিবরাইল, চলো নবী মিরাজে। আশিক তোমার সঙ্গে খোদার দেখা হবে জান্নাত মাঝে। আল্লাহুম্মা
আমার জিন্দার ইমানদার ভাইরা যে কথা বলছিলাম, তোমার ছেলের হাত দিয়ে দুটো টাকা পাঠাও, যখন ওই ছেলেটা বড় হবে না, এই যে আপনি একটা ট্রেনিং দিয়ে গেলেন, ওর মনে হবে আরে আমার আব্বু আমার হাতে টাকা দিত আমার দাদুর কাছে দেওয়ার জন্য। ও দেখবেন আপনাকে টাকা চাইতে হবে না, ওর বেটার হাত দিয়ে টাকা আপনার হাতে দিয়ে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাগুলো শেখায়, জানিস তোর আব্বু তোর দাদু কিছু দেয় না, আর তোর দাদু শুধু টাকা দেয়, তুমি ऐसा জুতো খাওয়া। আল্লাহ কবরে আরতে যাবেন, বেটাকে সঙ্গে করে নিয়ে কবরে আরতে গিয়ে দাঁড়াবেন, কেননা বাচ্চা তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মারা যাওয়ার পরে আর বলা লাগবে না, যা বজিয়াত করে। আমার ছেলে আমিনপুর মাদ্রাসায় কাফিয়া পড়ছে, আমিনপুরে আমার আব্বার কবর আমার বাড়ির পাশে। ওকে আর বলতে শুধু আমি একদিন বলেছি, একদিন এই মাদ্রাসায় যাওয়ার সময় তোর দাদু যখন হায়াতে ছিল তোকে ধরে চুমা খেত, তোকে টাকা দিত, আজকে তোর দাদু সেই শুয়ে আছে, সেই শুয়ে আছে। আর যেন দ্বিতীয় দিন বলতে না হয় তোর দাদুর কবর জিয়ারত না করে যেন মাদ্রাসায় যাবি না, আর বলতে হয় না। জামা গায়ে দিয়ে আগে ওর দাদুর কাছে গিয়ে দাঁড়ায়, আর যখন দেখি জিয়ারত করে ফিরে আসে চোখে পানি, আমার তখন দিলটা খোশ হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্তত কিছু না হোক আমার বেটাটা যে আমার বাপের কবর জিয়ারত করেছে, আমি এতটুকু আশা করতে পারি আমি মারা গেলে অন্তত আমার কবরের দিকে দাঁড়াবে, ঠিক না বলে? আমার সোনামানি খেরা জামানিরা, ও মুরব্বিয়ানেরা, বিড়া পাতানিয়া মায়েরা বোনেরা বেটিরা, এই জন্য আমি ফিরায় জলসায় বলি আল্লাহর ওলি এখনো দুনিয়ায় আসবে বাবা। যদি আমরা ভালো হয়ে যাই, মা বোনগুলো যদি ভালো হয়, আমরা বাপেরা যদি ভালো হয়ে যায়, এখনো বসে থাকি আল্লাহ আমার মতো ওলি ওই বেড়ায় আমাদের উপহার দিতে পারে না? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন সন্তান তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজায়ে খাসেগান গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে হাত দিয়ে এই ভারতবর্ষে ৯০ লক্ষ মানুষ ঈমানের কলমা পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে একদিন হাত দিয়ে ৭ লক্ষ মানুষ ঈমানের কলমা পড়েছিলেন।